আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি, খুব সহজ রেসিপি, পটল চিংড়ি। তো এই চিংড়িগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে পটল আলু কেটে নিয়েছি, এখানে বেটে নিয়েছি আদা জিরে ধনে রসুন টমেটো আর পেঁয়াজ, সব কিছু পেস্ট করে নিয়েছি। পটল চিংড়ি করার জন্য তোমরা অবশ্যই করে ধনে দেবে, ধনে না দিলে পটল চিংড়ি টেস্টটা আসবে না। ধনেটাই বেশি টেস্ট আসে পটল চিংড়িতে, একবার করে দেখবেন। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আদা জিরে ধনে রসুন এগুলোর সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে কাঁচা লঙ্কার গুঁড়ো হলে আমরা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্না করি, ওই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের। চিংড়িটা ভেজে নেব। উনুনে রান্না করছি তো, তাই কড়াইটা কালো। এই যে উনুনে রান্না করছি। হলুদ দিয়ে চিংড়িটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। ভেজে নেব ভালো করে। শুধু একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটু ভাজলে আমার ভাজা হয়ে যাবে, ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভাজলে আমার হয়ে যাবে। পটল চিংড়িটা এবার মশলাটা কষাবো। এই যে পটল আলু ভেজে তুলে নিয়েছি। এবারে আমি আমি এবার মশলাটা কষিয়ে নেব। তার জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন, এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ পেস্ট, আদা জিরে রসুন আর ধনে টমেটো কাশ্মীরি লঙ্কারগুলো, সেইটা এবার দিয়ে দেবো। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, এটা সুন্দর একটা কালার আসে। হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুন মশলার কাঁচা গন্ধটা যেন সব চলে যায়। অল্প একটু মশলা ধোয়া জল ছিল দিয়ে দিলাম। মশলার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে বেশ টক টক সুন্দর একটা টেস্ট হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে পটল আলু ভেজে রেখেছিলাম সেই চিংড়ি সব দিয়ে দেবো এখানে। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এরকম ভালো করে কষিয়ে নেবেন। দেখবে সব মশলা আলু পটল সব থেকে একটু তেল ছাড়তে আরম্ভ করেছে। ভালো করে কষানো হয়ে গেলে একটা সুন্দর স্মেলও বার হবে। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
আমার একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি এটা বেশি ঝোল করব না, মাখা মাখা করব, তাই আমি একটু অল্পই জল দেব। আপনারা যদি ঝোল খেতে ইচ্ছা করেন তাহলে ঝোল ঝোল করবেন। এটা পটল চিংড়ি একটু মাখা মাখাই বেশি ভালো লাগে খেতে। আলুটা যেহেতু সিদ্ধ হবে তাই আরেকটু জল দিয়ে দেব। ফুটিয়ে আলুটা সিদ্ধ করে নেব, সব কিছু সিদ্ধ করে নেব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই যে আমি এটা নামিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর কালার হয়েছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।